Okay, today we will see the matter of the 7 aspects of the church. আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে মণ্ডলের 7টি দৃষ্টিভঙ্গি বা দিক। You know, what is the church? The church is not the group of people or some physical building. আপনারা জানেন যে মণ্ডলী কি? এই মণ্ডলী কেবল কিছু মানুষের সমাগম কিংবা কোনো ভবন নয়। Church is the body of Christ. I like to share one diagram so that you can understand better. মণ্ডলী হলো ঈশ্বরের বা খ্রিস্টের দেহ। আমি একটা ডায়াগ্রাম আপনাদের সব শেয়ার করব যেন বুঝতে সহজ হয়। Okay. I hope. Oops. Sharing is not. Can you make me a co-host so that I can share? ব্রাদারকে কো-হোস্ট করেন। Oh yeah, I can. I think I can share. Okay. Okay, Wait brother. a minute. Amen. Looks like I cannot see anything. Oh Lord. Oh yeah, now I can see. Shamur, can you see? ইয়েস ব্রাদার। Okay. I hope you are familiar to this diagram. আমার বিশ্বাস আপনাদের এই ডায়াগ্রামের সাথে পরিচিত আছেন। Our God, Almighty God, has a plan. আমাদের মহান ঈশ্বরের একটি পরিকল্পনা রয়েছে। As we know, God is triune. We have triune God. যেমনটি আমরা জানি যে আমাদের ঈশ্বর হচ্ছে তৃতীয়, যার কারণে আমাদের সে তৃতীয় ঈশ্বর রয়েছে। We do not have 3 gods, but we have one God. আমাদের 3জন ঈশ্বর নেই, কিন্তু আমাদের একজনই ঈশ্বর রয়েছে। One God, yet three yet one. 3জনই ঈশ্বর, এক ঈশ্বর এবং একজনই সে 3। So the triune is a Latin language. Triune means 3, 1. এই ট্রাইউন যে শব্দ, এটা হচ্ছে ল্যাটিন শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে এক। In Genesis chapter 1, we see God, this God, triune God, had a conference among 3 Godhead. আমার আদি পুস্তকে আমরা দেখি যে এই তৃতীয় ঈশ্বর একটা সমাবেশ তিনি দেখেছিলেন সে 3জনকে নিয়ে। According to original language, in Genesis chapter 1, God is Elohim. Elohim is Hebrew word. আদি পুস্তক 1:1-এ আমরা দেখি যে ঈশ্বর হলেন এলোহিম। এই এলোহিম হচ্ছে গ্রিক শব্দ। Elohim means the Almighty One. এলোহিমের অর্থটা হচ্ছে মহান ঈশ্বর। Elohim, they had a conference and they said, let us, not let me, let us make man. এবং সে এলোহিম তিনি বলেছিলেন যে এসো আমরা, তিনি বলেন নাই এসো এখন আমি। According to our image. আমাদের প্রতিমূর্তিতে, আমাদের চেহারায় In our likeness. এবং আমাদের মতো করে। So man has image of God. এই জন্য মানুষের ঈশ্বরের চেহারা রয়েছে। Man was created and was put in front of 2 trees, the tree of life and tree of knowledge. মানুষকে 2টি বৃক্ষের সামনে দাঁড় করানো হয়েছে, একটা হচ্ছে জীবন বৃক্ষ আর একটা হচ্ছে জ্ঞানের বৃক্ষ।
God wanted man to take the tree of life because the ঈশ্বর tree of life is God Himself. ঈশ্বর চেয়েছিলেন মানুষ যেন সে জীবনের বৃক্ষ খায় বা জীবনের পথটা বেছে নেয়, কিন্তু But man মানুষ was dis- but man was deceived. Eve was deceived. So Eve and Adam, they took wrong tree. They took the tree of knowledge instead of tree of life. মানুষের যেন জীবন থাকে, কিন্তু মানুষ শয়তানের দ্বারা প্ররোচিত হয়েছিল এবং সেই জ্ঞানের বৃক্ষটা মানুষ বেছে নিয়েছিল। There was consequence. The result is that man's spirit especially, became deadened. মানুষের সে আত্মা, বিশেষ করে মানুষের আত্মাটা মৃতবোধ হয়েছিল। It seemed God's purpose for man was frustrated and failed. মানুষের আত্মা সেটা হতাশায় এবং ব্যর্থ হয়েছিল। But God didn't cancel, like retract his plan. He wants to enter into man so that man can enter into him. কিন্তু মানুষ আহ তিনি কখনো থেমে যেতে ঈশ্বর কখনো থেমে যেতে চাননি। তিনি মানুষের কাছে সেই জীবন তিনি মানুষের ভিতরে তিনি প্রয়োগ করতে চেয়েছিলেন। God's purpose for man is to enter into man. ঈশ্বরের উদ্দেশ্য হচ্ছে যেন ঈশ্বর মানুষের ভিতরে প্রবেশ করতে পারেন, এটা হচ্ছে তার উদ্দেশ্য। But as a result of man's fall, the way to the tree of life is blocked, prohibited. No one can access God as the tree of life. কিন্তু সে পতনের পরে, শয়তানের দ্বারা প্ররোচিত হওয়ার পরে মানুষের অন্তর এতই কঠিন হয়েছিল যে সেখানে কেউ প্রবেশ করতে পারেনি। কিন্তু তথাপি ঈশ্বরের সে জীবনও রয়েছে। The tree of life was guarded by flaming sword and cherubs. সে বৃক্ষ যে জীবনের বৃক্ষ, সে জীবনের বৃক্ষকে ঘূর্ণায়মান তলোয়ারের দ্বারা রক্ষা করা হয়েছিল বা পাহারা দিয়ে রাখা হয়েছিল। Flaming and sword and cherub signify something. এই ঘূর্ণায়মান তলোয়ার অর্থাৎ সে বাগানের সে গাছের যে পাহারা দেওয়া হয়েছিল, সে ঘূর্ণায়মান তলোয়ারকে কিছু একটার সাথে তুলনা করা হয়। God's holy nature, God's righteousness, and God's glory. এই তলোয়ারকে তুলনা করা হয় ঈশ্বরের পবিত্র স্বভাব, ঈশ্বরের পবিত্র বৈশিষ্ট্য এবং তার পবিত্র মহিমা। Fallen man, sinful man, cannot meet, satisfy God's righteous requirement, God's holiness, and God's glory. এই পাপী পতিত মানুষ কখনো ঈশ্বরের সে পবিত্রতার দাবি দাওয়া পূরণ করতে পারেনি, তার মহিমা, তার গৌরব এবং তার পবিত্র স্বভাব। So, entire human being, entire man, what happened? Dead in sin and offenses. সমগ্র মানুষ এই পতনের পরে, অর্থাৎ এই বিদ্রোহের পরে সমগ্র মানুষ পাপে পরিণত হয়েছিল। So, this diagram shows us God's eternal economy. এই এই যে চিত্র বা ডায়াগ্রাম আমাদেরকে ঈশ্বরের অনন্তকালীন ব্যবস্থাপনা বা দক্ষ চিত্রটাকে তুলে ধরে। And this we see here the church
church is the body of Christ. The church is the hidden mystery in God's economy. এবং সেখান থেকে আমরা আপনারা যে মণ্ডলী দেখতে পাচ্ছেন যা খ্রিস্টের দেহস্বরূপ, আমরা এই মণ্ডলীর বিষয়ে কথা বলছি যা ঈশ্বরের অনন্তকালীন লুকায়িত রহস্য। Okay. So the first, the problem of man's sin, the problem of sin must be solved for God to carry out his economy. প্রথমত মানুষের পাপ সেটা ক্ষমা হওয়া দরকার, কেননা মানুষের ঈশ্বরের যে ব্যবস্থাপনা বা ধনাধ্যক্ষ এবং ঈশ্বরের যে চাহিদা দাবি তা পূরণ করতে হবে। So for this, God became a man. যার কারণে এই পূর্ণতার জন্য ঈশ্বর মানুষ হয়ে এসেছিলেন। God entered into humanity. ঈশ্বর মানুষের মধ্যে তিনি প্রবেশ করেছিলেন। Incarnation means God entering humanity. এই দেহ ধারণের অর্থটা হচ্ছে ঈশ্বর মানবীয় জীবনে প্রবেশ করা। This man is Jesus Christ. He's the first God man, God plus man. এবং এই দেহ ধারণ হলেন যিশু, যিনি ঈশ্বর মানুষ, প্রথম ঈশ্বর মানুষ, যিনি মানুষও ছিলেন এবং ঈশ্বরও ছিলেন। This God man lived on this earth for 33.5 years, like us, like ordinary men. এই ঈশ্বর মানুষ সাধারণ মানুষের মতো এই জগতে 33.5 বছর বেঁচে ছিলেন। And he died on the cross. তারপর তিনি ক্রুশে মারা গেলেন। So his death is a redeeming death. His death is life-releasing death. তার মৃত্যু হচ্ছে জীবন উন্মোচনের মৃত্যু এবং তার মৃত্যু হচ্ছে পরিত্রাণের মৃত্যু। And he was buried. But, in his burial, in tomb, actually he took a tour of Hades. তিনি কবরস্থ হলেন, অর্থাৎ তাকে কবর দেওয়া হয়েছিল। এই কবর দেওয়ার মধ্য দিয়ে তিনি সেই পাতালে প্রবেশ করেছিলেন। But Jesus is the resurrection. Jesus resurrected from death. Death cannot hold this resurrection. Jesus, who is resurrection. কিন্তু সেই মৃত্যু বা সে কবর থেকে পুনরুত্থিত হয়েছিলেন, মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি। তিনি হচ্ছে পুনরুত্থিত যিশু। In the resurrection is like soaring eagle, too strong to be stopped. No one can stop him from resurrection. এই পুনরুত্থান অর্থটা সেরকমই যে সে শক্তিশালী ঈগলের সে উড়ে বেড়ানোর মতো, যা তার মানে পুনরুত্থানের ক্ষেত্রে বা উঠে আসার ক্ষেত্রে কেউ থামাতে পারেনি। This is actually timeline, but in the eyes of God, in his view, in his resurrection, church was produced. এই এটা কি কেবল একটা সময়ের একটা লাইন বা সময়ের রেখা, কিন্তু এর মধ্য দিয়ে, এই লাইনের মধ্য দিয়ে মণ্ডলীকে উত্থাপন করা হয়েছে বা গঠন করা হয়েছে। He ascended, he resurrected, and he now is in ascension. He became the life-giving spirit. তিনি পুনরুত্থানের সাথে সাথে জীবন দানকারী আত্মা হলেন এবং তিনি স্বর্গারোহণ করলেন। Because of man's fall, the tree of life was not accessible, but
On the cross, he terminated all the barriers, especially he terminated flesh. পতনের পরে মানুষের মধ্যে সে জীবন প্রবেশ করতে পারেনি, কিন্তু ক্রুশের মধ্যে তিনি সমস্ত বাধাকে দূর করেছেন এবং পরাভূত করেছেন এবং সে জীবন দানকারী আত্মা হয়েছেন। On the cross, he prepared the new way to the tree of life, to the Holy of Holies. তিনি ক্রুশের ভিতরে মানে ক্রুশের উপরে তিনি প্রস্তুত করছিলেন যে পবিত্রতা এবং সে জীবন মানুষের ভিতরে কিভাবে প্রবেশ করানো যায় তা তিনি ক্রুশের মধ্যে প্রস্তুত করছিলেন। So now, this tree of life is accessible. Now, our God is tangible. We can touch him as spirit. এই প্রস্তুতির ফলাফল হিসাবে এখন এই জীবন আমাদের মধ্যে প্রবেশ করতে পারে এবং সেটা আমাদের হাতের নাগালে, যাকে আমরা স্পর্শ বা আমরা ধরা ছোঁয়া করতে পারি। He is entering into man is his good pleasure. আমাদের মধ্যে প্রবেশ করাটাই হচ্ছে তার আনন্দের ইচ্ছা বা আনন্দের আকাঙ্ক্ষা। The church was made in Christ. The church was produced in Christ because the church is production of Christ. এই এই খ্রিস্টই সে মণ্ডলী উত্থাপন করেছিলেন, মণ্ডলী স্থাপন করেছিলেন, কারণ এই মণ্ডলী ছিলেন খ্রিস্ট স্বয়ং। The church was mystery of Christ, and this was hidden in the age until he died on the cross and he resurrected. আর এই মণ্ডলী হলেন খ্রিস্টের রহস্য, যা লুকায়িত রহস্য ছিল, কিন্তু সে ক্রুশের মধ্য দিয়ে সেটি প্রকাশিত বা প্রকাশ পেয়েছেন। Man was hopeless. Man was miserable. Even man, the entire man, human being, were the enemies of God. But now, man can receive life of God. মানুষের কোনো আশা ছিল না, মানুষের মানুষ মানুষের মধ্যে কোনো আশা ছিল না যখন তারা পাপে পতিত হয়েছিল, এবং সেই মানুষ এখন ঈশ্বরের কাছে মানে ঈশ্বর তাদের মধ্যে প্রবেশ করতে পারে। We will see in the church is the counterpart of Christ. আমরা দেখতে পাই যে মণ্ডলী হলো ঈশ্বরের সঙ্গী বা ঈশ্বরের একটা অংশ। We were useless, we were hopeless, we were totally broken. But now we are his counterpart, his bride. That is actually God's multifarious wisdom. অর্থাৎ আমরা যদিও বা হতাশাগ্রস্ত ছিলাম, আমরা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছিলাম, কিন্তু এখন আমাদের মধ্যে সে মণ্ডলীর মধ্য দিয়ে আমাদের আশা রয়েছে, আমরা তার সঙ্গী হয়েছি, আমরা তার সহচর হয়েছি। You know, multifarious wisdom means? Multifarious wisdom means, for example, there is car, but the car is totally broken. All the parts are scattered. That it seems no one can fix this car. But one day, Ranjit, as mechanic, came and see the car, and the pieces, every piece of car everywhere. But he put everything together, reassemble and fix together, and make a nice car. And we say, wow, you have multifarious wisdom, Ranjit.
অর্থাৎ এই যে হতাশাগ্রস্ত বা ভেঙে যাওয়ার অর্থটা কিভাবে তুলনা করা যায়? আহ এটা হচ্ছে ধরেন কোনো একটা কার সবকিছু পুরাতন হয়ে গেছে, সবকিছু ভেঙে গেছে এবং এই কার অর্থাৎ এই গাড়ির কোনো পার্ট অর্থাৎ অংশই ব্যবহারযোগ্য হয়ে ব্যবহার করা যায় না। কিন্তু ব্রাদার রঞ্জিত তিনি একজন ভালো মেকানিক, তিনি গিয়ে সে কারকে সমস্ত যন্ত্রপাতি বা তার যে পার্টস গুলো রয়েছে, অংশগুলো রয়েছে সেটাকে ফিক্স করে, মানে সবকিছু জোড়া দিয়ে মেরামত করে ব্যবহারযোগ্য করেছেন। সেক্ষেত্রে আমরা ব্রাদার রঞ্জিতকে বলতে পারি, হ্যাঁ আপনি সে দক্ষ বা খুবই দক্ষ মেকানিক বা মেরামতকারী। So this is God's purpose. God wants to make man his counterpart, his duplication. The church, the body of Christ. The church is the masterpiece of God. এই মণ্ডলী হলো খ্রিস্টের সেই ডুপ্লিকেশন অর্থাৎ খ্রিস্টের মতো, খ্রিস্টের প্রতিরূপ যা তিনি উৎপাদন করেছেন, এবং এটি হচ্ছে সেই খ্রিস্টের বা ঈশ্বরের যে মানে মাস্টারপিস, আমরা বলি যে সে সর্ষে দানার ন্যায়। The church is corporate expression of God. Imagine we were enemies of God. Now we are his expression. অর্থাৎ এই ঈশ্বরের এই রহস্য মানে এই সুন্দর মণ্ডলী, এই নিখুঁত যে মণ্ডলী, সেটা You know, God's plan, his purpose, his vision was revealed to his apostles and prophets. What is God's purpose? His purpose is to produce the church, the body of Christ. যার কারণে ঈশ্বর এই মণ্ডলীর সম্পর্কে বিভিন্ন বাক্য বা পুরুষের মধ্যে তিনি বলেছেন, এবং ঈশ্বর মণ্ডলীর তিনি প্রকাশ করতে পারেন বা প্রডিউস বা উৎপাদন যেন করতে পারেন মণ্ডলী। Okay, brothers and sisters, here we have to have proper understanding concerning the church. প্রিয় ভাই বোনেরা, আমাদের এই মণ্ডলীর সম্পর্কে পরিষ্কার বোঝার বা ধারণা থাকতে হবে। The church is not physical building. You know, we call a physical building is meeting hall. It's not the church, but it's meeting place. What is the church? The church is the body of Christ. The church is the believers. We are the church, the genuine believers who were genuinely regenerated. আমাদের মণ্ডলীর সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। আমরা বুঝতে হবে যে মণ্ডলীর কোনো দৃশ্যমান কোনো ভবন নয়, দৃশ্যমান কোনো বস্তু নয়, অর্থাৎ যেখানে অনেক মানুষ সমাগম হয়ে জড়ো হতে পারে বা মিলিত হতে পারে সেরকম নয়। কিন্তু এই মণ্ডলী হচ্ছে ঈশ্বরেরই দেহ, খ্রিস্টেরই দেহ, এবং এই মণ্ডলীর হলো সে আহতদের অর্থাৎ যাদেরকে ডাকা হয়েছে তাদেরই সমাগমের জায়গা, অর্থাৎ সে উদ্ধার প্রাপ্ত লোকদের সমাগমের আসন বা জায়গা, স্থান। But we have to be careful when you come together, like, oh, I can see there are many people here. Oh, we come together. Oh, so we are the church. For us to be the church, first, we have to be regenerated. We have to be baptized into Christ, into death of Christ, into the body of Christ. মণ্ডলীর অর্থ এটা নয় যে কেবল অনেক মানুষ এসেছে, অনেক ভাই বোনরা এসেছে, মিলিতভাবে তারা বসেছে, এটা দেখলে হ্যাঁ এটা মণ্ডলী, এরকম নয়। কিন্তু মণ্ডলী হতে গেলে আমাদের প্রথমে
পুনর্জন্ম লাভ করতে হবে, বাপ্তিস্ম গ্রহণ করতে হবে এবং ঈশ্বরের দ্বারা উদ্ধারপ্রাপ্ত লোক হতে হবে। আমরা যারা সেই উদ্ধারপ্রাপ্ত লোক যখন একত্রিত আহ, হয়ে আসছে তখন সেটাকে আমরা মণ্ডলী বলি। Okay, look at this diagram again. Eventually, the church will consummate the New Jerusalem. এবং এই মণ্ডলী আমরা আবার এই যে চিত্রে যাই, এই মণ্ডলী হচ্ছে সেই নতুন জেরুসালেম পরিপূর্ণতা লাভ করবে। Okay, good. Let's see the 7 aspects of the church. আসুন আমরা মণ্ডলের 7টি যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেটা আমরা আলোচনা করি। You know, according to the Bible, the church is the body of Christ. বাইবেলের অনুসারে এই মণ্ডলী হচ্ছে খ্রিস্টেরই দেহ। The church is assembly, the assembly, called out assembly. The original Greek for the church is ecclesia, which means called out assembly. মণ্ডলী হচ্ছে সেই গ্রিক শব্দ এক্লেসিয়া অর্থাৎ আহ সমাবেশ, এবং বিশেষ করে এটা হচ্ছে জগৎ থেকে পৃথককারীদের সমাবেশ। And second, the church is the house of God. দ্বিতীয়ত হচ্ছে এই মণ্ডলী ঈশ্বরের ঘর। As the house of God, the church is the dwelling place of God. God dwells among the church. যেহেতু ঈশ্বরের ঘর, সেহেতু এই মণ্ডলী ঈশ্বরের বাসস্থান, যেখানে এই মণ্ডলীতে ঈশ্বর বাস করেন। And the church, as the house of God, is household of God. যেহেতু এই মণ্ডলী ঈশ্বরের দেহ, এই মণ্ডলীর যে পরিবার, এই মণ্ডলী হচ্ছে ঈশ্বরের পরিবার বা গৃহস্থলী। When we say the church is the house of God, which means we are family. We are brothers and sisters. যখনই এই মণ্ডলীকে ঈশ্বরের ঘর বলা হয়েছে, তখনই আমরা যারা বিশ্বাসী আছি আমরা প্রত্যেকে ভাই বোন, এই পরিবারের ভাই বোন। And the church is the pillar and base of the truth. আর এই মণ্ডলী হচ্ছে সত্যের ভিত্তির মধ্যে স্থাপিত এক খুঁটি। You know, every building, there are pillars and base. And pillars and base are very important because they support the entire building. আমরা জানি গৃহে অর্থাৎ কোনো ভবনে সেই ভিত্তি এবং পিলার বা খুঁটিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেননা এই দুটি পুরো ভবনটাকে ধরে রাখে। So when we say the church is the pillar and base of the truth, the church, we must be constituted with the truth. আমেন। যেহেতু বলা হয় যেহেতু বলা হয় যে এই মণ্ডলী হলো সত্যের ভিত্তি বা সত্যের খুঁটি, সেহেতু আমরা যারা এই মণ্ডলীর মধ্যে থাকি আমাদের প্রত্যেকে সত্যের সাথে সংস্থাপিত হতে হবে। As the house of God, church is also the manifestation of God in the flesh. আর এই মণ্ডলী হচ্ছে ঈশ্বরের যে দেহ ধারণ বা মানসিক দেহ ধারণ। That means we have manifestation of God in our flesh. We, all of us, we still have a body, and then we express God through our entire being. আমেন। ঈশ্বর যেহেতু এই মানসিক মণ্ডলীর মধ্যে যে মানসিক দেহ ধারণ করেছেন, সেহেতু আমাদের এই দেহ থাকার অবস্থাতেও আমরা সেই ঈশ্বরকে আমাদের দেহে তাকে প্রকাশ প্রকাশ And the church, the third aspect of the church is the body, kingdom of God. The church is the kingdom of God. আর এই মণ্ডলী হচ্ছে ঈশ্বরের রাজ্য। So in the kingdom,
is not future. The kingdom is not in the future, but today, if we live proper church life, that is kingdom. So, in that aspect, the church is the kingdom of God. অর্থাৎ এই রাজ্যটা হচ্ছে কোনো একটা ফিচার বা দৃশ্যমান কোনো একটা বস্তুর মতো নয়, কিন্তু আমরা যারা বিশ্বাসী, আমরা যারা বিশ্বাসী জীবনযাপন করি, আমরাই হচ্ছে সেই রাজ্য, অর্থাৎ সেই ঈশ্বরের রাজ্য। When we say the church is the kingdom of God, that means in the church there is ruling and there is constitution of kingdom and there is kingdom authority and also there is kingdom life. আর যদি আমরা বলে থাকি যে আমরা এই রাজ্যে বা ঈশ্বর রাজ্যের মধ্যে আছি, তাহলে এই রাজ্যের কিছু বিধিবিধান, সংবিধান, নিয়ম কানুন রয়েছে এবং এই নিয়ম কানুনই আমাদেরকে পরিচালনা করে, আমাদেরকে কর্তৃত্ব করে এবং পরিচালনা করে। In the beginning, when I mentioned the 7 aspects of the church, I mentioned the body of Christ. The church is the body of Christ. So the body of Christ is composed of members, believers. আমি প্রথমে বলেছিলাম যে এই মণ্ডলীর হচ্ছে খ্রিস্টেরই দেহ, এবং এই দেহ হচ্ছে আমরা প্রত্যেকে এই দেহের একজন সদস্য। We, as the members of the body of Christ, were baptized in the one Spirit. যেহেতু আমরা এই মণ্ডলীর একজন সদস্য বা দেহের এই সদস্য, আমরা এই এক আত্মার মধ্যে একীভূত বা আমরা এই আত্মাকে প্রকাশ করি। And this body of Christ is constituted with the unsearchable riches of Christ. এবং এই দেহ, এই মণ্ডলীর বা এই দেহটা হচ্ছে খ্রিস্টের অপরিমেয় যে সম্পদ রয়েছে, সেই সেই সম্পদের সাথে সংস্থাপিত। And Christ is the head of the body. এবং খ্রিস্ট হলেন সেই দেহের মস্তক। And we have Christ in us, this individual Christ, also as the church is the body, the corporate Christ. এবং এই যে এই দেহ, অর্থাৎ এই যে যৌথ দেহ, এই সদস্য হচ্ছে এই মণ্ডলী, যা খ্রিস্টের, এই মণ্ডলীর মস্তক হিসাবে খ্রিস্ট রয়েছে। And the body of Christ is the fullness of Him, fullness of Christ. And this Christ fills all in all. এবং এই মণ্ডলী বা এই দেহটা হচ্ছে খ্রিস্টের পূর্ণতা, এবং এই মণ্ডলীর যা যা প্রয়োজন তা খ্রিস্টই সরবরাহ করে বা পূর্ণতা দান করে। Okay. And the church, fifth aspects of the church is counterpart of Christ, which means the church is the bride of Christ. মণ্ডলীর পঞ্চম যে দৃষ্টিভঙ্গি বা দিক, সেটি হচ্ছে খ্রিস্টের অনুরূপ বা খ্রিস্টের যে সঙ্গী, অর্থাৎ এই মণ্ডলীটা হচ্ছে খ্রিস্টের কনের মতো। The entire Bible is romance. The Bible is a romantic story between God and His people. সমগ্র বাইবেলের প্রেমের কাহিনী রয়েছে এবং প্রেমের ঘটনা রয়েছে, কেননা এই বাইবেলে, অর্থাৎ এই বাইবেলের ঈশ্বর এবং মানুষের মধ্যে যে প্রেম, এই প্রেমের ঘটনাগুলো বর্ণিত রয়েছে। The relationship between God and man is mystery, the great mystery. ঈশ্বর এবং মানুষের সাথে যে রহস্য রয়েছে, যে ঘটনা রয়েছে, সেটা হচ্ছে খুবই রহস্যময় এবং এটাকে মহান রহস্যময়
বলতে হবে। We say we love God, and also we can say God loves us. আমরা ঈশ্বরকে ভালোবাসি। But Bible shows us more than that. There's a romantic story between God and man. God's becoming man is for God to court us. আমরা ঈশ্বরকে ভালোবাসি, শুধু এইটুকুই যথেষ্ট নয়, কিন্তু তার থেকে অধিক হলে ঈশ্বর এবং মানুষের মধ্যে প্রেমের কাহিনী রয়েছে, এবং ঈশ্বর এই মানুষকে তার প্রেমের জন্য ডেকেছেন। The New Jerusalem, according to Revelation, it says the New Jerusalem is like adorned the bride. আর এই জেরুসালেমের যে বিষয় কথা বলা হয়েছে, এই জেরুসালেম হচ্ছে সে মানে সুন্দর সুন্দর সে রমণী বা কনের মতো। Christ is our bridegroom. We are his corporate bride. ঈশ্বর হলো আমাদের বর এবং আমরা হচ্ছে তার যৌথ কনে। This is a universal couple in eternity. এবং এই প্রক্রিয়াটা হচ্ছে যে আহ, ম- যত মহাবিশ্ব রয়েছে এই মহাবিশ্বের যে বিবাহ বা স্বামী স্ত্রীর মতো। We see this picture from Genesis chapter 1, 2. আমরা এই চিত্রটা জেনেসিস অর্থাৎ আদিপুস্তক 1-2 অধ্যায় দেখতে পাই। God created Adam, ঈশ্বর আদমকে সৃষ্টি করেছিলেন, but Eve was built up because God took a rib from Adam's side and he built Eve. আদমকে সৃষ্টি করা হলেও হবাকে নির্মাণ করা হয়েছে, কেননা আদমের যে পাঁজর থেকে তাকে অর্থাৎ হবাকে নির্মাণ করা হয়েছিল। So Eve came out of Adam. So Eve is duplication, production of Adam. যেহেতু হবাকে আদমের থেকে বের করে আনা হয়েছে বা উৎপাদন করা হয়েছে, সেক্ষেত্রে আমি বলতে পারি যে হবা হলো আদমের প্রতিরূপ, অর্থাৎ আদমের আহ আদম হতে উৎপন্ন। You know, Adam fell asleep. God put Adam in sleep and he opened his sight. Likewise, our Lord Jesus Christ died on the cross like a sleep and his sight was open. আমিন। আচ্ছা, আদমকে অর্থাৎ হবাকে উৎপাদন করার আগে বা নির্মাণ করার আগে আদমকে গভীর ঘুমে মানে গভীর ঘুম পাড়ানো হয়েছিল এবং সেখান থেকে হবা হয়েছে। ঠিক তদ্রুপভাবে খ্রিস্ট সে ক্রুশের উপরে মৃত্যুর মধ্য দিয়ে তিনি সেখান থেকে তিনি একটা কিছু উৎপাদন করেছিলেন। From his side, two substances came out, issued water and blood. Blood is for redemption, water is for life. এবং ক্রুশের উপরে সে খ্রিস্টের পাঁজর থেকে তাকে মানে বর্ষা দিয়ে আঘাত করার পরে তার ভিতর থেকে দুইটি উপাদান বের হয়ে এসেছিল, একটা হচ্ছে পানি এবং অন্যটি রক্ত। So far, I said the sixth aspect, but now this is sixth aspect of the church is the new man. The church is the new man. আমেন। আর এই মণ্ডলীর ষষ্ঠ যে দিক রয়েছে, দৃষ্টিভঙ্গি রয়েছে, সেটা হচ্ছে নতুন মানুষ। When we say the church is a new man, we stress Christ is our person. Christ is our new man. যখনই আমরা বলি যে এই মণ্ডলী হচ্ছে নতুন মানুষ, তথাপি এই খ্রিস্টরই হবে আমাদের সেই নতুন ব্যক্তি, খ্রিস্টই হতে হবে আমাদের নতুন মানুষ। And we are, of course,
we are the new man. We take Christ as our person. When we say we take Christ as a person, means Christ is our person. আমরা যেহেতু এই নতুন মানুষ, সেই জন্য আমাদেরকে অবশ্যই বলতে হবে যে আমরা খ্রিস্টকে নতুন মানুষ হিসেবে গ্রহণ করেছি। খ্রিস্টই আমাদের আমাদের ভিতরে নতুন সে ব্যক্তি। So if we say the church is a new man, there's no another man. There's no Korean, no Bengali, no Chinese, no American, but Christ. Christ is all the members, and Christ is in all the members. আমেন। অর্থাৎ যখন আমরা মণ্ডলীকে নতুন মানুষ বলছি, সেক্ষেত্রে এই মণ্ডলীতে কোনো কোরিয়ান কিংবা বাংলাদেশ বা অন্যান্য কোনো মানুষ থাকতে পারে না। খ্রিস্টই হচ্ছে সমস্ত মানুষের ব্যক্তি। সেখানে অর্থাৎ সমস্ত মানুষেরই খ্রিস্টই হচ্ছে সেখানে প্রধান বা নতুন ব্যক্তি। Okay, lastly, the church is the golden lampstands. এবং শেষে আমরা দেখি সেটা হচ্ছে মণ্ডলী সেই সোনার বাতিদান। So what is purpose of lampstand? The purpose of lampstand is shining. We, the church, as the lampstand, shine upon all the world. আর এই সোনার বাতিদান হিসাবে এই খ্রিস্ট অর্থাৎ এই মণ্ডলী সমস্ত পৃথিবীকে আলোকিত করছে, আলো দিচ্ছে। And also, when we say the lampstand, especially according to Revelation, the lampstands signify local churches in respectively locality. এবং প্রকাশিত বাক্য পুস্তক অনুসারে এই সোনার বাতিদান হচ্ছে স্থানীয় মণ্ডলী, যা প্রত্যেকটা স্থানীয়তে সেটা আলো as a testimony of God. So if we say church in Dhaka, that means the church in Dhaka is the testimony of God, shining golden lampstand in Dhaka. Did you get it? Simo? Sir, can you repeat again? Yeah. Network. Yes. Yeah. When we say the church is lampstand, golden lampstand, which means the church is testimony of God in that locality. আমরা এই সোনার বাতিদান, যে মণ্ডলীর দৃষ্টিভঙ্গি যে সোনার বাতিদান, এটা হচ্ছে এই প্রত্যেকটা স্থানীয়তে এই সোনার বাতিদানের হচ্ছে ঈশ্বরের সাক্ষী। So we need to raise up this testimony of God in every locality. যার জন্য আমাদের প্রত্যেক স্থানীয় মণ্ডলীতে ঈশ্বর যে সাক্ষী, সেই সাক্ষ্যটা আমাদেরকে বহন করতে হবে এবং সেই সাক্ষ্য আমাদেরকে প্রদান করতে হবে। In every locality, there should be God's golden lampstand. প্রত্যেকটা স্থানীয়তে অবশ্যই ঈশ্বরের সেই সোনার বাতিদান হতে হবে। Okay, good. I think it is enough. So someone can summarize and someone can share. Amen.